हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হলো। তো দেখো এখানে সোনাই ঘুম থেকে ওঠার পরে বিছানা গোছানো হয়ে গেছে, তারপরেও বলছে জল খাবো। তো এখন ওর কিছু খাওয়া হয়নি, ও একটু জল খেয়ে নিচ্ছে। তো তারপরে ওকে আমি খাইয়ে দেব। তো এখন এমন হয়েছে কিছু খেতে চায় না, যে কারণে ওর চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে। তো ওকে একটু কিছু খাইয়ে দিয়ে তো তারপরেই আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো এখানে দেখো সকালে যেহেতু টিফিন করতে হবে, কারণ আজকে ছুটির দিন, তো সানডে, তো সেই জন্য একটু চিড়ের পোলাও বানিয়ে নেব। তো এখানে তাই চিড়ের পোলাওটা বানিয়ে ফেললাম। তো তারপরেই দেখো তিনজনে খেয়ে নেব। তো ওর পাপা গেছে বাজারে, বাজার থেকে আসলে ও খাবে, তো ততক্ষণে মা আর আমি খেয়ে নেব। তো দেখো তারপরে আমি এখানে খেতে বসে গেছি আর সোনাই এখানে ফোন দেখছে। তো ও এরকম একা থাকলে একটু ফোন দেখতে পছন্দ করে, কিন্তু ওর ছোটোবেলায় অভ্যাসটা ছিল না। যত বড় হচ্ছে ততই কিন্তু এই অভ্যাসটা বেড়ে যাচ্ছে। যত আমরা বুঝতে পারছি যে জিনিসটা খারাপ, কিন্তু তবুও কথা শুনছে না। তবুও চেষ্টা করছি অনেকটাই ওকে ফোনের থেকে দূরে রাখার। তো দেখো এখানে আমি চলে এসেছি খাবার নিয়ে। সোনাই যেহেতু একা আছে সেই জন্য ওর সাথে একটু বসে খাবো, আর মা ওদিকে রান্না করছে, রান্না করতে করতে খাবারটা খেয়ে নেবে। তো তারপরেই দেখো একটু বসে রেস্ট নিচ্ছি, তো খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পর আজকে যেহেতু সানডে, সকালে অনেক কাজের চাপ ছিল, কাচাকুচি, তারপরে সমস্ত কাজটাই প্রায় চাপটা থাকে সানডেতে। তো তারপরে আমি টিফিন খেয়ে নিই, এবার আবার লেগে পড়বো কাজে, কারণ আজকে যে সানডে সবারই ছুটি থাকে, তো সেখানে বান্না হবে সেই জন্য। তো যেহেতু সোনার পাপা এই সময় বাজারে গেছে, তো সেই জন্য আমি একটু ফ্রি আছি, আর এখানে সোনাই ফোন দেখছে। তো তারপরেই দেখো সোনার পাপা মাংস এনেছে, তো সেগুলো আমি কেটে ধুয়ে নিচ্ছি। আর এদিকে সোনাই এতই দুষ্টুমি করছিল যে কারণে মা ওকে এক মগ জল দিয়ে বলেছে পুতুলটাকে স্নান করা, মানে জল প্রচণ্ড ঘাঁটছে, আর ওই কারণেই ওকে বসানোর জন্য যা এটা করা, সেই কারণেও পুতুলটাকে স্নান করাচ্ছিল। আর এদিকে ওর পাপা এঁচড় পারবে, তো সেই জন্য এটা মইটা এখানে রাখা হয়েছে। সোনাই এতে উঠবে বলে বায়না করছিল, তো ওকে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়ার পর দেখো এইভাবে চুপ করে দাঁড়িয়েছে, মানে একটু ভয়ই পাচ্ছিল। তারপরে আবার একটু অভ্যাস হয়ে গেছে, যখন উঠছে নামছে এরকম করছে। তো যেহেতু আমরা ওকে একা ছাড়িনি, আমরা সাথেই ছিলাম, বলা তো যায় না, বাই চান্স পড়েও যেতে পারে, তো সেই কারণে আমরা ওর সাথেই আছি। তো দেখো এখানে উঠে কীরকমভাবে দাঁড়িয়েছে, এটা কিন্তু ভয়ে এরকম করে দাঁড়িয়েছে, স্ট্যাচু হয়ে গেছে। আর এখানে এরকম করছে, এঁচড়টা ওখানে রেখে মা আর বাবা দুটো এঁচড় পেয়েছে, তো তোমাদের সেটা দেখাবো। তো এবার দেখো এখানে ভয়ও পাচ্ছে, সেই কারণে এরকম করে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর আবার নামতেই চাইছিল না। তো এরপরেই খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এবারে বেরিয়ে গেছি, একটু হাটে যাব। তো কিছু কেনার আছে, তো সেই জন্য একটু মামার বাড়িতে সোনাইকে রেখে আর আমি আর মা যাবো একটু হাটে। দেখো আমাদের এখানে অনেক চাষ করেছে, তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম। তো এই দেখো মা অনেক দিন আসেনি, তো তাই দেখতে দেখতে যাচ্ছে। আর একটু সোনাইকে রেখে আর একটু রেস্ট নিয়ে যাব আমরা এবারে বাজারে একটু ছোটোখাটো জিনিস কেনার ছিল। তো এই দেখো এটা আমাদের ব্যানার্জি হাট। এখানে কিছু আমি বেশি ব্লগটা করতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল। তো এখানে এই ফুলের গাছ এইসবগুলি আমি তুলেছি। আর এখানে মা কিছু সবজি টবজি কিনে নেবে। তো তারপরে আবার আমরা চলে এসেছি মামার বাড়িতে, কারণ রেডি হচ্ছি, মানে রেডি নয় ঠিক, সোনাইকে জামা টামা পরিয়ে জুতো মিমির কাছেই পরবে, তো ওর কাছেই পড়ছে। আর এত দুষ্টুমি করছিল, চোখ ঘোরানো করে কেমন করে চোখ ঘোরাচ্ছে। আর এইটা হচ্ছে ও ঝাঁপ দিচ্ছে, কারণ আমার মাসির বাড়ির ওখানে ঝাঁপ হয়, তো সেই ঝাঁপও দেখে এসছে। ভাই বোন সন্ন্যাসী হয়েছিল, ঝাঁপ দিয়েছিল, তো সেটা দেখে এসে আর ফোনেও বারবার অনেকবার দেখেছে, তো সেই জন্য বারবারই কিন্তু এটা ঝাঁপটা দিচ্ছে। সবাই বারণ করছে কিন্তু কথা শুনছে না, কারণ বাই চান্স বলা যায় না, তো বা যেহেতু ছোটো দুমদাম ঝাঁপ দিয়ে পড়ে যেতে পারে। তো এইরকম কী সব বলছে, নমঃ শিবায় এইসব বলে আর এরকম করে ঝাঁপ দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো।
আরও আমাদের উৎসাহ দাও, যাতে আরও নতুন নতুন ব্লগ তোমাদের জন্য আনতে পারি। তো চলো টাটা। ভাই শিবের গজল গায়, ঠাকুমা গেছে গয়া কাশি, ধূপধুপি বাজায়।